হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবার আমার ডেলি ব্লগ নিয়ে তোমাদের পাশে। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো উঠানটা আমার কি হয়ে আছে। এখানে দেখো জল একদম একদম ঝর্ণা হয়ে গেছে। জলের একদম কি বলবো, জল একদম এরকম জলই হয়েছে যাতে আর পাড়া দিতে পারি না এই কোনো দিকে। সকালবেলা তো এত জল আছিল, আমি এদিকে আসতেই পারিনি। তারপরে দেখো কেন জল হয়েছে, যে আমাদের ঘরে আছে বোরিং। বোরিং এর কাজ কালকে করছে অল্প, যে দেখতেই পাচ্ছ পাইপটা এখানে কি জোড়া দিচ্ছে নাকি। তো ভালো মতন জোড়া ওদের দিচ্ছিল না, কালকে সারা রাত্রে জল পড়ে এখানে পানি হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি, দেখো কি করব এখন, কিছু করার নেই। তারপরে চলে এসেছি এখানে দেখো উঠান ঝাড়ু মারতে। তো ওই যে দেখো আমার উঠান ঝাড়ু মারছি আমি। তো ওই যে দেখো উঠানটা ঝাড়ু মারছি। আর কি করবো, দেখো সোয়াটার পেন এখনো হাফ প্যান্টটা পরেই আছি, লং প্যান্টটা। কেন কি আমাদের দিকে 2 দিন ধরে এত প্রচুর পরিমাণে ঠান্ডা দিচ্ছে, করবো সকাল থেকে একদম সোয়াটার আর লং প্যান্ট খোলাই হয়, এরকম মোষ পরে। আর আজকে তো একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে 2 দিন ধরে। তার জন্য একদম সোয়াটার আর লং প্যান্ট একদম ছান করার টাইমই খুলি, আর ছান টান করে আবার গলার বয়সটা যেন কি হয়েছে। তো সর্দি লাগেছে, সর্দিটা ঠান্ডা প্রচুর পরিমাণ, এটার জন্য সর্দি লাগেছে, তার জন্য গলার বয়সটা কি হয়ে গেছে। তো তোমরা অ্যাডজাস্ট করে। তো দেখো আমার এদিকে ওই পাশে মারা হয়ে গেছে ঝাড়ু মারা। তো আমি আবার চলে এসেছি এই পাশে ঝাড়ু মারতে। তো এই যে দেখো ঝাড়ু মারছি, তো হয়ে গেলে এই পাশে আমার ঝাড়ু মারা। তো এখন চলে যাচ্ছি আমি উঠানটা ঝাড়ু মার। তো উঠানটা আমি সম্পূর্ণ ঝাড়ু মারবো না, কেন কি এখানে সব জল দিয়ে ভিজা আছে। তো আমি এখন যদি এটা পাড়াই তো আমার পায়ে সব কাদোগুলো লেগে যাবে। তার জন্য আমি অল্পটুকু ঝাড়ু মারবো এখানে। তো এই যে দেখো আমি অল্পটুকুই মারছি। আর ওই যে দেখো বাবু চলে এসেছে, বাবু বলছে আমাকে খিদে পেয়েছে। তো খিদে পেয়েছে, কিছু দেও আমাকে খেতে। আমি বলছি দাঁড়া আমি দিচ্ছি। তো তোমাকে চল ম্যাগি দিব, ম্যাগি বানিয়ে। তো ওকে নিয়ে চলে এসেছি আমি ম্যাগি দিতে। ওকে ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগি দেওয়ার পরে আমি আবার নিয়ে নিয়ে এসেছি এখানে দেখো বাসন। তো বাসনটা কতক্ষণ বাসন আমি ভাবলাম যে ও খাতে খাতে আমি ভাবছি যে বাসনটা ধুয়ে নিই। তো আমি বাসনটা ধুচ্ছি, যে দেখতে পাচ্ছ। তো ভালো মতো মেজে আমি এখানে বাসনটা ধুয়ে ফেলাম। তো আমার মাজা হয়ে গেছে, এখন আমি এটা ধুচ্ছি, যে দেখতেই পাচ্ছ। তারপরে যে দেখো ধোয়া হয়ে গেল। তো তারপর ভাবলাম যে ধোয়া যদি হয়ে গেল, তো আমি এখন একটু কাপড়টা আছে, তো সাইডে আমি কাপড় রেখে দিচ্ছি বাথরুমের কাপড়টা। ভাবছি বাসনটা ধোয়া হয়ে গেলে কাপড়টা ভিজিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ এই যে এখানে বাসনটা ধুয়ে ফেলেছি। তারপরে এখানে কাপড় আছে, এটা ধুবো আমি। তো এরকম ঠান্ডা না সকাল দিকে, তো কাজে একদম হাতেও কাজই উঠে না। তো বহুত ঠান্ডা দেখে, তো ঠান্ডা কি করব, কাজ তো করতেই হবে। তো তাও যাও করিনি। পরে এই যে কাজ করা এদিকে স্টার্ট করে দিলাম। তো হয়ে গেল বেশিরভাগ কাজ। তো এখন কাপড়টা আছে, এটা আমি ভিজিয়ে রাখবো। তারপরে আমি যাব দোকানে। ভাবছি কাপড়টা ভিজিয়ে রাখবো, তো কাপড়ের লেত্রাটা এটা ভারিয়ে যাবে। তো তারপরে যে দেখো কাপড়টা আমি অল্প জল দিয়ে ভিজিয়ে দিলাম। তার এখানে দেখো মোজাগুলো আছে, মোজাগুলো লেত্রা ছিল। তো তার জন্য আমি অল্প জল দিয়ে ভাবছি যে মোজাগুলো ধুয়ে ফেলাবো। তো ফার্স্ট কাপড়টি ভিজিয়ে নিই তারপরে। তো এই যে দেখো মোজাগুলো ধোয়ার জন্য আমি 1 মগ জল নিয়ে এসেছি। জল নিয়ে আসতে পরে দেখো মোজাগুলো ধুয়ে দিচ্ছি। এগুলো আমার মোজাটা এটা ভালো। ও বাবা, আমি ভিডিও করি, ব্লগ বানাই। আমার করো না, আবার আটা দেয়, আটা দেয় আটা না। তো ডিম আর আটা। তো আমরা যাচ্ছি গুটের মিটিংয়ে। সরকার থেকে হেমন্ত মামা আমাদেরকে 10,000 করে টাকা দেবে। তো লিস্টে নাম আছে কিনা এটাই দেখতে যাচ্ছি। দেখা যাক কি হয়। দেখি গা নাম আছে কিনা। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দেখতেই পাচ্ছ আমরা দেখো বস্তা গাও দিয়ে সোয়েটার। তো চলো যাওয়া হোক। এই যে দেখো গুটের মানুষ সবাই জমা হয়ে গেছে এখানে। তো অনেক মানুষ আছে আজকে, অনেক মানুষকে ডাকা হয়েছে। তো চলো কি আলোচনা হয় শুনি যা।
শেষ, সবাই যাওয়ার জন্য পাগলা। এই যে তো এই যে মিটিং সিটিং শেষ, এখন চলে যাচ্ছি ঘরে। তো কিছু ভাষণ দিল, ভাষণটা আগেই জানতাম। তো 9 তারিখে আমাদেরকে যেতে হবে আমাদের ট্র্যাডিশনাল শাড়ি পরে লাল 10,000 মামা তো 10,000 দিবে, কি করব 10,000 দিয়ে, এটাই ভাবছি। আমি বলবো কি করবে 10,000 টাকা দিয়ে, যার যার ঘরে হাজবেন্ড আছে ওরা নিয়ে যাবে। আমাদের কষ্ট আনা বিফল যাবে, আর বিফল। খরচ করার পর দায়িত্ব হলো শেষ হাজবেন্ডদের। শেষ। এটুকুই। টাটা।